আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে যে HDR কালার গ্রেডিং ভিডিওটি দেখিয়েছি, এ ধরনের ভিডিওগুলি দেখতে কিন্তু খুবই চমৎকার হয়। ভিডিওতে এ ধরনের কালার গ্রেডিং করতে কিন্তু এলাইট মোশন নামে একটি মোবাইল অ্যাপের প্রয়োজন হয়। আর এলাইট মোশন দিয়ে এ ধরনের কালার গ্রেডিং করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। চিন্তার কোনো কারণ নেই। এ ধরনের HDR কালার গ্রেডিং করতে কিন্তু এখন আর এলাইট মোশন লাগে না, এখন এটি আপনারা ক্যাপকাট দিয়েই করতে পারবেন। আজকের এপিসোডে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিওতে এ ধরনের HDR কালার গ্রেডিং করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এরপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনি যে ভিডিওতে HDR কালার গ্রেডিং করতে চান ওই ভিডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। তো ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়ার জন্য প্রথমে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাডের উপর ক্লিক করলেই ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে। ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়ার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে, একদম শেষে চলে আসতে হবে। শেষে আসার পর এখানে আপনারা ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক পাবেন। এই ওয়াটারমার্কটি ডিলিট করার জন্য এই ওয়াটারমার্কের উপর ক্লিক করতে হবে। এরপর ডিলিট আইকনের উপর ক্লিক করলেই কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর শুরুর দিকে চলে যেতে হবে। ভিডিওর শুরুর দিকে আসার পর এখানে নিচে কিন্তু আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর এরকম অনেকগুলি অপশন চলে আসবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে চলে আসার পর এখানে আপনারা গ্রাফিক নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করতে হবে, এটি এইভাবে টেনে এই পাশে নিতে হবে আর এটি টেনে এইভাবে নিচের দিকে আনতে হবে। এরপর রেড সিলেক্ট করতে হবে। এরপর আবার এটি টেনে এইভাবে নিতে হবে আর এটা টেনে নিচের দিকে আনতে হবে। এইভাবে গ্রিনে ক্লিক করতে হবে। সেম একইভাবে এইভাবে এটা উপরের দিকে নেবেন আর এটা নিচের দিকে আনবেন। এইভাবে আপনারা সবগুলি এইভাবে করে নেবেন। এরপর আপনারা এখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো ভিডিও হয়ে গেছে। এরপর আপনারা এখানে এই আইকনটির উপর ক্লিক করবেন, আবার এই আইকনটির উপর ক্লিক করতে হবে। এরপর নিচে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে, এই ইফেক্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এই বেসিকের উপর ক্লিক করতে হবে। বেসিকের উপর ক্লিক করার পর এখানে আপনারা ব্লার নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এইভাবে টেনে এটি বড় করে পুরো ভিডিওতে করে দিবেন, ঠিক এইভাবে। ওকে, হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট করে নেওয়ার পর এখানে আপনারা ব্যাকের একটি অপশন পাবেন, এটিতে ক্লিক করে ব্যাক করতে হবে। এরপর এখানে যে আপনারা একটি ব্লার ইফেক্ট ইউজ করছিলেন এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি ডিলিট করে দিতে হবে। এরপর আবার ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর অ্যাডজাস্টের উপর ক্লিক করতে হবে। এরপর আবার একটি লেয়ার চলে আসবে, যে লেয়ারটি আপনি ইউজ করেছিলেন ভিডিওতে, এটির উপর ক্লিক করে এটি ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর একদম স্ক্রল করে শেষের দিকে চলে যেতে হবে। শেষের দিকে চলে আসার পর এখানে আপনারা অ্যাড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর যে ভিডিওটি আপনারা এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নেওয়ার পর এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে অনেকগুলি অপশন চলে আসবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা ওভারলে নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারটি কিন্তু নিচের অংশ চলে আসছে। এরপর এই ভিডিও লেয়ারটি এভাবে টেনে একদম শুরুর দিকে নিয়ে যেতে হবে। শুরুর দিকে নিয়ে আসার পর এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভলিউম একটি অপশন চলে আসছে, এই ভলিউমের উপর ক্লিক করে এটির ভলিউম অফ করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার এই নিচের ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা প্লিজ নামে একটি অপশন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। এরপর আপনারা এখানে বার্ন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এটি এখানে 80 থেকে 85 করে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমি এখানে 80 রাখছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা অ্যাড ওভারলের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা স্টক ভিডিও নামে কিন্তু একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করে এটি অ্যাড করে নিতে হবে। ওকে, অ্যাড করে নেওয়ার পর এটি এইভাবে টেনে জুম করে নিয়ে পুরো ভিডিও করে দিতে হবে। এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি ঠিক এইভাবে টেনে বড় করে নিতে হবে যতটুকু ভিডিওটি আছে।
এরপর শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে প্লিজ নামে অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা ওভারলে নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, আমার ভিডিওটি হয়ে গেছে। এরপর আপনারা যদি মনে করেন ভিডিওর ব্রাইটনেসটা একটু কম আছে, এটি আপনারা আর একটু বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে কী করবেন, এই প্রথম ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, এখানে এক্সপোজারটাও চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, তারপরে স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আমি এখন যদি ভিডিওটি প্লে করি, তো দেখতে পাচ্ছেন ক্যাপকাট দিয়ে খুব সহজেই কিন্তু এখন HDR কালার গ্রেডিং করা যায় ভিডিওতে। তো এরপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এটি 1080p করে দিতে হবে, আর এটি 60 fps করে দিতে হবে। এরপর এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।